টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ফসল। মাঠ জুড়ে সোনালী ধান এখন পানির নিচে ডুবে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে অতি ভারী বৃষ্টিপাতে 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত প্রতিবেদনে। বৃষ্টির পানির তোড়ে ভেঙেছে বাঁধ। সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় 3 দিনের টানা ভারী বর্ষণে ডুবে গেছে হাওর, ভেঙে গেছে লাখো কৃষকের স্বপ্ন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফসল। পুরোটাই তো লস। 20,000 টাকা দান করেছেন লাগে কর্মা কামনা লাগে 30,000, 800, 1,000 করে রোজের কামনা দিন লাগে। সব তলিয়ে যাইতাছে, পানিয়ে সব কিছু নিতাছে গা। আমরা তো চলার মতো কোনো ক্ষমতাই নাই, আমরা বাদ যে কি করে খায়াম এই চিন্তাটা নাই। সব ধান তলিয়ে গেছে। মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। এখন সরকারের উচিত আমরা যতগুলা কৃষক আছি যারা কাটতে পারছি না আমাদের পাশে দাঁড়ান। দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর 5 জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টিপাত সহ বজ্রপাতে জামালপুরে 2 জন ও রাজবাড়ীতে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইলে ঝড়ের সময় নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের উপরে পড়ে 2 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। কালবৈশাখীর প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর ও দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরের পণ্য বোঝাই ও খালাসে বিঘ্ন ঘটছে। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।